অত্যন্ত স্বনামধন্য একজন হার্ট স্পেশালিস্ট যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। কে আছেন আমাদের সাথে আজকে স্টুডিওতে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার এম শমশের আলী, যিনি হার্ট স্পেশালিস্ট এবং পরিচালক এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন শমশের হার্ট কেয়ারে। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হাবিব বলছি ময়মনসিংহ থেকে। জি বলুন, কি জানতে চান? আমি বলতে চাচ্ছি আমার সমস্যা, আমি গত 4 বছর যাবত হাইপার টেনশনে ভুগতেছি। আমি বিসলল এবং এনজিলো খাচ্ছি। আচ্ছা। আমি ইদানিং এই লেটেস্ট যে টেস্ট করেছি ওইখানে আমার ট্রাইগ্লিসারিড বেশি ছিল। সেক্ষেত্রে আমি নফিয়ের ট্যাবলেট খাচ্ছি। আচ্ছা। বর্তমানে আমি হার্টের বাম দিকে একটু ব্যথা অনুভব করছি। যদি একটু বেশি পরিশ্রম জাতীয় কাজ করি সেই ক্ষেত্রে আমার বর্তমান অবস্থায় আমার কি করা উচিত? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। দর্শক আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 35। 35 বছর। আমাদের সাথেই থাকবেন, অবশ্যই আপনার বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো স্যার। মিস্টার হাবিব, আপনাকে বলছি যে আপনার বয়স খুব অল্প, বলতে গেলে আসলে এই বয়সে হার্ট ডিজিজের মানে খুব কম হয়। তবে হ্যাঁ, যদি বংশগত কারো প্রবণতা থাকে, কারো যদি হাই প্রেশার থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, তাহলে এই বয়সেও হার্টের সমস্যা হতে পারে। তো হার্টের এখন বড় সমস্যা আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে 70% হলো হার্ট ব্লক জনিত সমস্যা। যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের ডায়াবেটিস থাকে, যাদের বংশগত প্রবণতা থাকে, যারা স্মোকার, যাদের বডি ওয়েট বেশি, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, তাদের কিন্তু হার্ট ব্লক হয়ে থাকে। আপনার হার্ট ব্লকের প্রধান কিন্তু উপসর্গ বুকে ব্যথা। তো যেহেতু আপনার হাই প্রেশার আছে, আপনার হাই প্রেশারের কতটুকু কন্ট্রোল আছে আমরা জানি না। তবে আপনি ইমিডিয়েটলি একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে আপনি কথা বলে আপনার হার্ট চেক আপ করিয়ে নেবেন। এটাই আমার পরামর্শ থাকলো আপনার প্রতি।